বিধায়ক সমর্থ হয়ে আসলো। কে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর দাওয়াত দেওয়ার অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন তুলেছেন, দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছেন যে হোয়াটসঅ্যাপে দাওয়াত দেওয়া হয়েছে, খসড়া হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে, স্বল্প নোটিশ। এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে একটু জানতে চাই যে আসলে রাজনৈতিক দলগুলোর প্রতি এই সরকারের দৃষ্টিভঙ্গি বদলে গেছে কিনা। আমি এটা বলি হচ্ছে কি, আসলে আমার কাছে মনে হয় কাজকর্মের দিক দিয়ে এই গভর্নমেন্ট একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। তারা কোনো ব্যাপারেই সিরিয়াস না। একটা সামরিক দায়িত্ব পেয়েছে, আসলো যাইলো, কয়দিন থাকলো চলে গেল। এই ধরনের একটা নন সিরিয়াস টাইপের অ্যাটিটিউড আমি তাদের মধ্যে অনেক জায়গায় দেখেছি। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি, এই ঘটনাটা নিয়েই বলি। তারা এই আলোচনাটা ঘোষণাপত্র করার প্রয়োজনীয়তাটা অনুভব করলো কেন? প্রথমত সরকার তো করছে এটা, উদ্যোগটা নিয়েছে সরকার। জুনায়েদ সাকিব ভাই তো উদ্যোগ নিয়ে নাই, সরকার উদ্যোগ নিয়েছে। উদ্যোগ নিয়ে তারা বলেছে যে আপনাদের সঙ্গে মিলেমিশে আমরা একটা জাতীয় ঐক্যের ভিত্তিতে একটা প্রোক্লেমেশন বলেন, ডিক্লারেশন বলেন, ঘোষণাপত্র বলেন, যেভাবে বলেন করবো। আচ্ছা, এটা উদ্যোগটা কাদের? প্রথমত এটা দাবিটা ছিল কাদের? দুটা সংগঠনের, সিম্পল দুটা সংগঠনের। একটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আর একটা হলো জাতীয় নাগরিক কমিটি। এরা চেয়েছিল এরকম একটা করতে হবে, এবং এটা করার কথা বলে তারা নিজেরাই এটা ঘোষণার একটা উদ্যোগ নিয়েছিল 31শে ডিসেম্বর। সেটা থামানোর জন্য এরা বললো যে না ঠিক আছে 30 তারিখে তৈরি করে, প্রথম বললো এর সঙ্গে আমরা নাই, পরে দেখলো যে এটা গন্ডগোল হতে পারে, ঠিক আছে এটা থামাই কোনোভাবে। তো থামাই বলে আমরাই দিব। আমরা কিভাবে দেবো তা বলছে যে ঐক্যমতের, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা দিব। তার মানে কি জাতীয় ঐক্যমত বলতে কি পলিটিক্যাল পার্টিগুলো একত্র করবেন। আচ্ছা, ছাত্ররা পরের দিন তাদের প্রোগ্রামটা কম ভিতরে চেঞ্জ করলো, চেঞ্জ করে তারা আর ঘোষণা করলো না, তারা অন্য কিছু করলো, তাই না? ফাইন। তখন তারা কি ঘোষণা করলো? একটা আলটিমেটাম দিল, তবে 15 জানুয়ারির মধ্যে করতে হবে। ঠিক আছে, এই যে আলটিমেটামটা দিল, এই আলটিমেটামটা কি সরকার সিরিয়াসলি নিয়েছিল? না, নেয় নাই। যে সিরিয়াসলি নিত তাহলে ওই দিন থেকে উদ্যোগ নিত। তারা উদ্যোগটা নিল কবে? আলটিমেটামের পরের দিন। আলটিমেটাম পার করার পরের দিন সরকার বলতে চাইলো যে আমি তোমাদের কথা কোনো গুরুত্ব দেই না। এই ছাত্ররা নাগরিক কমিটি বোঝে কিনা আমি জানি না, তারা হয়তো বুঝে হয়তো বোঝে না, হয়তো বেশি জ্ঞানী, বলতে পারবো না। কিন্তু সরকার স্পষ্টতই বলে দিল যে আমি তোমাদেরকে কথা কোনো গুরুত্ব দিই না। তোমরা যেদিন আলটিমেটাম দিয়েছ সেই দিন পর্যন্ত নিয়ে আমি চিন্তাই করিনি, সেদিন পর্যন্ত নিয়ে আমি ভাবেই নাই। তার পরের দিন আমি সবাইকে ডেকেছি, এবং সবাইকে যে ডেকেছে সে ডাকাটাও ডাকার মতো ডাকা না, সেটা হলো ছেলে খেলার মতো ডাকা, মানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানানো। যেটা আমি দেখলাম অন্তত সিবিবির পক্ষ থেকে দেখো, তাও তো যাই নেই, তাও তো এই কথাই বলছে হোয়াটসঅ্যাপ মেসেজ দেওয়া, তাও এটা কোনো নাই, মানে কে মেসেজ দিয়েছে তাও তারা বুঝতে পারছে না। তার মানে কি সবাই আসুক, সিরিয়াসলি আসুক, বসুক, একটা সমাধান করে, অথবা যদি তুমি মনে করো যে এটা প্রয়োজন নাই কোনো, সেটা বলো, সেটা বলারও তারা প্রয়োজনীয়তা বোধ করতেছে না। তাদের যে ড্রাফটটা উচিত ছিল কি সরকারের, যেই দিন তারা বললো যে আমরা করবো, তাদের উচিত ছিল তাদের কাছে ড্রাফটটা চেয়ে নিয়ে ওই দিনই সবগুলি পলিটিক্যাল পার্টির কাছে পাঠিয়ে দেওয়া, যে আমরা এই ধরনের একটা ড্রাফট পেয়েছি এবং এই ড্রাফটে যারা করেছে তারা একটা ঘোষণা দিতে চায়, তো আপনারা এই ড্রাফটটা নিয়ে চিন্তা ভাবনা করেন, করার পর আমাদেরকে জানান কি করা যায়, আসেন আমরা বসি। এটা বলা উচিত ছিল। তারা ভুলেই গেছে, এর দুটা করছে, পলাপন করুক, আবদার করছে করুক, ওদের তো কিছু দিয়ে থুয়ে রাখছি, ওগুলি খুশি তারা। এই যে অ্যাটিচিউডটা না, এই অ্যাটিচিউড থেকে আমি বলছি যে নন সিরিয়াস অ্যাটিচিউড, এটা অনেকের মধ্যে আছে, অনেকের স্বভাব যত এরকম থাকে, থাকুক, সমস্যা নেই, যার যার ব্যাপার। কিন্তু যখন এই ধরনের অ্যাটিচিউডের লোক রাষ্ট্র ক্ষমতায় বসে, তখন সেই রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আমি কিন্তু খুব অসহায় বোধ করি। আমি মনে করি এ কাদের হাতে আমরা দায়িত্বটা দিলাম, মানে কোনো কিছু সিরিয়াসলি নেয় না। আপনি দেখবেন ডক্টর ইউনূস সাহেব একটা ইন্টারভিউ দিয়েছিলেন নূর কবির সাহেবকে, সেই ইন্টারভিউ দেখেন ওনার অঙ্গভঙ্গি, কথাবার্তা টোটালি একটা নন সিরিয়াস টাইপের অ্যাটিটিউড। উনি বলছেন যে হ্যাঁ আমি করতেছি, আমি কখনো এখানে ছিলাম না, আমি তো এই জগতের লোক না, আসতে চাই নাই, নিয়ে আসলো, আসলাম, দেখি কি করা যায়। ভাই দেখি কি করা যায় জন্য তো আমি আপনাকে বসাবো না এখানে, অন্য সাহেব বসাইতে পারে। একজন নাগরিক হিসেবে আমার এতে প্রচন্ড আপত্তি। যে লোক বলে দেখি কি করা যায়, যে লোক বলে ভুল করতে করতে শিখবো,
ভাই এই এক্সপেরিমেন্টের জায়গা ধরে না। এটা তো দেখুন আপনার একটা ভুল পদক্ষেপের জন্য পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে, পুরো জাতি এতে এর কুফল থেকে অনেকদিন ভোগ করতে হইতে পারে না। তারপর নন সিরিয়াস টাইপের কথাবার্তা বলেন কেন ভাই? এটা তো হয় না। এই একই জিনিস আমি দেখতে পাচ্ছি ওনাদের মধ্যে, যার যেটা কাজ না সে সেটা নিয়ে আলোচনা করে, যার যেটা করার দরকার সে সেটা করে না। চলছে এগুলোই চলছে, আমরা দেখতেছি এগুলোই চলছে। তো এটা ভেরি আনফর্চুনেট। কি বললো আজকে দেখেন, আজকে বিএনপির বক্তব্যটা কি? বিএনপি অনেক কিছু বলছে, আমি দুটা বক্তব্য বলি। প্রথম বক্তব্য হলো 5 মাস পরে ঘোষণাপত্র কেন? এটা বেসিক পয়েন্ট। 5 মাস পরে ঘোষণাপত্র কি কারণে? এই প্রশ্নে কেউ কোনো জবাব দিছে? জবাব দেয় নাই। তাহলে দ্বিতীয় প্রশ্ন হলো, যেটা নাকি সবচেয়ে বড় প্রশ্ন, সেটা হলো যে এমন কিছু করা যাবে না যাতে যে আন্দোলনে যারা অংশীজন ছিল, যারা আন্দোলন যারা করেছে, এই গণ অভ্যুত্থানের সঙ্গে যারা জড়িত ছিল, সেই দলগুলোর মধ্যে সমস্ত শক্তির মধ্যে যেন কোনো ধরনের ফাটল না ধরে। তার মানে কি সবাইকে খুশি যাতে হয় এই ধরনের একটা কিছু করতে হবে। ঘোষণাপত্র যখন কোনো বড় আন্দোলন হয়, সবাইকে খুশি করে কি করে? জয়ন্ত আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র যেটা ছিল, তাই না? আর স্বাধীনতার ঘোষণাপত্রকে সবাইকে খুশি করে করা হয়েছিল না, তখন যেটা করার দরকার সেটা করা হয়েছিল। এখন এটা তো পরে করতেছে, রেট্রোস্পেক্টিভ একটা এফেক্ট তারা এখান থেকে হয়তো আশা করতেছে, কিন্তু এটা কতটুকু প্রয়োজন, এই প্রয়োজনীয় প্রশ্নটা কিন্তু জরুরি। এই প্রশ্নগুলোর উত্তর আসবে। আমার মনে হয় না যে এখান থেকে আসলে কিছু আউটকাম হবে। যেভাবে প্রোক্লেমেশন, ডিক্লারেশন, ঘোষণাপত্র যাই বলি, এই ইস্যুতে বিভক্তি কি কাটবে না, এটা শুনে না বলে 5 মাস পরে এসে যদি আপনি করতে চান, বিভক্তি বাড়বে। বিভক্তি কাটার কোনো ওয়ে নাই ভাই। 5 মাস আগে একটা ঘটনা ছিল, ঘটনা যখন ঘটে তখন যদি আপনি মানে যা কিছু বলতে সবাই রাজি হতো, কিন্তু 5 মাস পরে যখন আসবেন, এর মধ্যে তো স্বার্থের দ্বন্দ্ব অনেক দূরত্বে চলে গেছে। সবাই একজন এক দিয়ে চলে গেছে, একজন এক এক কথা বলতেছে। যেমন আমি এর উদাহরণ দিয়ে বলি, যারা এটা প্রথম দাবিটা করছে, এই গণতান্ত্রিক ছাত্র মানে আপনার এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ওদের হাবে ভাবে উচ্চারণে মনে হয় না যে ওরাই এককভাবে দাবিদার এই আন্দোলনের। কেউ মানবে? কোনো পলিটিক্যাল পার্টি মানবে? এখন তখন কিন্তু কেউ না করতো না, তখন কিন্তু বাস্তবতা ছিল না যে ঠিক আছে। তখন কি বিএনপিকে বলছে, সেক্ষেত্রে বলছে এই আন্দোলনের সঙ্গে বিএনপি আছে, বিএনপি নামই নাই বলছে কিনা? বলছে। কিন্তু জামাতকে বলছে এর সঙ্গে জামাত শিবির আছে, জামাত শিবির কি বলছে নামটা নাই বলছে তো ভাই। এখন তো বলে না যে জামাত শিবির ছিল না আন্দোলনে, সেটা করবে না, কারণ একমাত্র বলতে পারেন আমরা গণতন্ত্র মঞ্চে 5ই জুলাই সমাবেশ করে বলেছি এই আন্দোলনের সাথে আমরা আছি। এই আন্দোলন আমাদের আন্দোলন, কারণ আমাদের ছাত্ররা, সন্তানরা এই আন্দোলন করছে। বাংলাদেশের যে কোনো ন্যায্য গণতান্ত্রিক আন্দোলন আমাদের আন্দোলন, আমরা আন্দোলন সমর্থন করি। উস্কানি আরো বেশি করে দেবো। এখন আপনি আমাকে বলেন, আমি জামাত বিএনপির কথা বললাম, এখন তারা তো বড় ভাগিদার, ওরা কেউ তো স্বীকার করছে করে নাই। এখন বলেন, সবাই বলবে আমি ছিলাম, আমরা তো সম্পূর্ণ আমাদের নামটা প্রকাশ করি, বাট আমরা ছিলাম। তাহলে এখন দেখেন, আমি আপনাকে এখন বলবো যে আমরা কৌশলের কারণে বলে নাই, এখন কিন্তু এটা হবে। শুনুন, একটা কথা বলি আপনাকে, এটা মাথায় রেখে, জিনিসটা হলো কি যে এই যে 5 মাস পরে হঠাৎ তারা কেন অনুভব করলো একটা প্রোক্লেমেশন দরকার? দেখেন, যারা করছে ড্রাফট, যারা করছে তারা যে বোকা মানুষ তা না, তারা মেধাবী, কোনো সন্দেহ নেই। আমি ড্রাফটের যতটুকু দেখেছি, তাদের মাথায় অনেক চিন্তা আছে কেন তারা চাচ্ছে। কারণটা আমি বলি, এটা পেছনে যে তাদের কারণটা, সেটা হলো গিয়ে দেখেন, এক সময় কিন্তু এই অবস্থা থাকবে না দেশের। এখন যেমনি কোথাও গেলে পর আমি সমন্বয় বললে যে সম্মানটা পায়, এক সময় হয়তো আমি সমন্বয় এটা তোর লুকাতে চাইবি। বাস্তবতা এরকম হতে পারে দেশে, দেশে অনেক কিছু হয়। এক সময় ছাত্রলীগ বললে অফিসের খারাই পড়তো, এখন ছাত্রলীগ বলে রিক্সাওয়ালা হাত নিয়ে আসে চর মারার জন্য। হয় না রে ভাই? এটা কি ছাত্রলীগ যারা করে, যারা কমিটিতে ঢুকার জন্য লাখ লাখ টাকা খরচ করে কমিটিতে ঢুকছে, তারা কি চিন্তা করছে যে এই ইনভেস্টমেন্ট আমার মাঠে মারা যাবে? চিন্তা করছে? হয় নাই তো। সময়ের ফের ভাই বড় খারাপ জিনিস। এখন ওনারা ওই জিনিসটা চিন্তা করতেছেন যে আমি তো এই কাজটা করেছি বলে দাবি করছি, এর কি পরবর্তী সময়ে কোনো আইনগত ভিত্তি থাকবে না? তারা কিন্তু এখানে বলেছে যে এই প্রক্রিয়ার সঙ্গে
আইনগতভাবে বৈধতা দিতে হবে, পার্ট অফ ল হবে এটা। তো তারা আসলে একটা আইনগত ভিত্তি চাচ্ছে, একটা আইনগত বৈধতা চাচ্ছে। এই আন্দোলন যেটা হয়েছে এটা আইন মেনেই হয়েছে, যে জিনিসটা নাকি আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় হয়েছিল, মুক্তিযুদ্ধের সময় হয়েছিল। কাজে তাদের এই চাওয়াটা কিন্তু আমরা অন্যায় বলি না, চাওয়াটা সঠিক। কিন্তু এখন তাদেরকে এটা কিন্তু খালি চাইলে হবে না, তাদের পাইতে হবে। কার কাছ থেকে পাইতে হবে? এই পলিটিক্যাল পার্টিগুলির কাছ থেকে পাইতে হবে। পলিটিক্যাল পার্টিগুলির কাছ থেকে পাওয়ার জন্য যে সম্পর্কের দরকার, সেই সম্পর্কটাকে তারা মেনটেন করে করে দু একজন এত দেখেন তাদের কথাবার্তা শুনেন, মানে তারা তো কাউরই মানে না। তুমি খারাপ, তুমি কি করছো জানি, তুমি কিছুই করো না, আমরা ফালাইছি, আমরা করছি, এই যারা বলে, ভাই এটা পাইতে হবে। পলিটিক্যাল বাংলাদেশে ভাই এখন আমি বলি, এদেশের মানুষ এখনো কিন্তু পলিটিক্যাল, এই রিক্সাওয়ালা মতো পলিটিক্স বুঝে। আলাপ করে দেখেন, লেখাপড়া যেন পলিটিক্স আপনি আলাপ করে দেখেন, আপনি মানে জ্ঞান দিয়ে দেবো। আপনি চিন্তা করতে পারেন না সে কী বলবে, তো তাকে আপনি পলিটিক্সের বাইরে নিয়ে যাবেন আর বলবেন যে আমি ছাত্র, আমি করছি, আপনি যে কী করতেছেন এটা